গোপালকে মালা আর বাসিটা পরাচ্ছি। দেখো গোপালের মালা আর বাসি, বাসি সব এই যে সব ফুল, এই যে জবা ফুলের মালা মাকে পরাবো। আর এই যে ফুল দিয়ে আজকে পুজো দেবো। দেখো কত ফুল। আর এগুলো এই টগর ফুলগুলো, এগুলো সব আমাদের গাছে, এই টগর ফুলগুলো গাছের, আমাদের গাছে। আর এখানে আছে তোমার ফুল, বেলপাতা, আমসরা, দুব্বা, এগুলো সব। ঠাকুরগুলো এভাবে ভালো করে মুছে নেব। এই ফটোগুলো তো আমরা স্নান করানো যায় না, ফটোগুলো এভাবে ভালো করে সুন্দর করে মুছে নিয়ে তারপরে পুজো দেবো। সব ঠাকুরগুলো মুছলাম, এভাবে মুছবে সুন্দর করে। আর গামছাটা ভিজিয়ে নিয়ে এবার সুন্দর করে ঠাকুরটাকে মুছবে। লক্ষ্মী সোনা জামা পরা হয়ে গেছে। গোপোষণা, ওই যে আমার গোপোষণা দেখো, আমি সাজুগুজু করবো, তারপরে গোপোষণা সেবা দেবো। বৃহস্পতিবারের পুজো। এই দুব্বাগুলো বাঁধছি, ফুল টুল সব ভালো করে বেছে নিলাম। এবার দুব্বাগুলো বাঁধছি। দেখো দুব্বা অন্তত পক্ষে 3টে যাতে থাকে টাকা, সেই রেখে দুব্বাগুলো ঘটে মিনিমাম 3টে, না হলে 5টা করে দুব্বা দেবে। আমি অনেক সময় 3টাও দিই, অনেক সময় 5টাও দিই, এখন যেরকম তখন সেরকম বুঝে দেবে। দুব্বগুলো তো ছাড়ানো থাকে না, বাজার থেকে আনা থাকে, সেগুলো এরকমভাবে ভালো করে ছাড়িয়ে নেবে, যাতে 3টে করে পাতা থাকে, এরকমভাবে সুন্দর করে ছাড়িয়ে নেবে দুব্বগুলো। তারপরে ঘটের মধ্যে দেবে 3টা করে 5টা করে পাতা, যা দেবে ঘটে সেটাই আবার সেরকমই 3টে কি 5টা পাতা সমেত তোমার 3টে কি 5টা এরকম একটা ডাল, এরকম একটা ডালের মতো তোমার ঘটের নিচেও দেবে। লক্ষ্মী ঘট পাততে হলে লক্ষ্মী ঠাকুরের ঘট পাতার সময় লক্ষ্মী ঠাকুরকেও দেয়, লক্ষ্মী ঠাকুরের ঘটের নিচেও দিতে হয়। তারপর এগুলো ধুয়ে নিলাম। ঠাকুরকে রোজ চন্দন ঘষে প্রতিদিন ঠাকুরের বেলপাতা, তুলসী পাতা ঠাকুরের চরণে দেবে। তবে তুলসী পাতা কিন্তু সব ঠাকুরেরকে কিন্তু তুলসী পাতা দিতে নেই, সব ঠাকুরের চরণে কিন্তু তুলসী পাতা দেয় না। তোমরা নারায়ণের চরণে কিন্তু তুলসী পাতা দেয় না, তোমরা সরি, গোপালের চরণে দেবে, গুরুদেবের চরণে দেবে তুলসী পাতা। আর বেলপাতা হচ্ছে শিব ঠাকুরের মাথায় দেবে। চন্দনটা ঘষে নেবে ভালো করে, চন্দনটা ঘষে নিয়ে তারপরে কিন্তু ঠাকুরকে সেই চন্দন দিয়ে সব ঠাকুরের কপালে চন্দন দেবে। তারপরে যেই সব ঠাকুরগুলো যেরকম লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর আছে, সেই ঠাকুরের কপালে সিঁদুর দেবে। আর হচ্ছে বেলপাতা, তুলসী পাতা দেবে। গোপালকে মালা আর বাসিটা পরাচ্ছি। দেখো গোপালের মালা আর বাসি, বাসি সবসময় এইভাবে দেবে। বাসি এই যে এইটা উপরের দিকে দেবে সবসময়। আর এই যে মালা, গরম তো এর জন্য আর জামা পরালাম না, শুধু মিড়িটা পরিয়ে দিলাম। দেখো আমার গোপোষণাকে, মাকে মালা পরাবো। জবা ফুলের মালা আমি প্রতিদিনই আমাদের মাকে পরানো হয়, প্রতিদিনই ঘরের মাকে জবা ফুলের মালা পরাই প্রতিদিনই। আমি পুজো দিই, না হলে আমার মেয়েরা পুজো দেয়, প্রতিদিনই দিই মাকে মালা পরিয়ে। তোমাদের যে প্রতিদিন দিতে হবে এমন কোনো কথা নেই, তবে মাঝে মধ্যে চেষ্টা করবে ঘরে কালী ঠাকুরকে, ঘরে যে ঠাকুর আছে সব ঠাকুরকে মাঝে মধ্যে মালা পরানো।
এটা কোনো বাধ্যবাধকতা নেই, তবে ভালো লাগে, পরিয়ে দেখবে নিজেরই মনটা ভালো লাগে। ঠাকুরকে মালা যদি তুমি পরাও তোমার নিজেরই দেখবে ভালো লাগবে। এই যে লক্ষ্মীনারায়ণ আমাদের, সব ঠাকুরের চরণে অল্প অল্প করে সব ঠাকুরের চরণে ফুল দেবে। ঠাকুর পুজো প্রতিদিন দেবে। ঠাকুর পুজো দিলে আমাদের শরীর মন সব ভালো থাকে, তাই চেষ্টা করবে প্রতিদিন ঠাকুর পুজো দেওয়ার। প্রতিদিনকে ঠাকুর পেটে নিয়ে প্রতিদিন ঠাকুর পুজো দেবে। ঠাকুর পুজো দিলে আমাদের নিজেরা যেরকম খেতে পারি, প্রতিদিন যেরকম নিজেরা রান্না করে খাই, ঠাকুরকেও প্রতিদিন আমাদের সেবা দেওয়া উচিত, প্রতিদিন। এভাবে প্রতিদিন ঠাকুরকে পুজো দেবে। ঠাকুরকে পুজো আমাদের প্রতিদিন দিতে হয়। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারের পুজোটা একটু সময়ই লাগে দিতে। একটু সময় নিয়ে বৃহস্পতিবারে পুজোটা দিতে হয়। ঘট বসাতে হবে, তারপরে পাঁচালি পড়তে হবে। এগুলো আমি পাঁচালি দুপুরবেলাই পড়ে রাখি। এই যখন এখন পুজো দেবো পাঁচালিটাও পড়ে রাখবো। তাই তোমরাও চেষ্টা করবে এভাবে প্রতিদিন পুজো দেওয়ার। এখন শীত চলে গেছে, তবুও কিন্তু গাঁদা ফুল দেখো পাওয়া যায়। দিচ্ছি তুলসী পাতাগুলো, এই যে এরকম দুটো তুলসী পাতা একসঙ্গে নিয়ে তারপরে গোপালের চরণে দেবে। এই যে দুটো তুলসী পাতা একসঙ্গে করে নিয়ে গুরুদেবের চরণে দেবে। বেলপাতা ভালো করে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে, বেলপাতা 3টে পাতা থাকে যাতে, এইভাবে 3টে পাতা থাকে যাতে, তার মধ্যে চন্দন দিয়ে বাবার মাথায় এইভাবে দেবে। দিয়ে তারপরে তার উপরে কটা ফুল দিয়ে দেবে বাবার মাথার মধ্যে। সব ঠাকুরের কপালে চন্দনের টিপ সব ঠাকুরের কপালে পরাবে। তারপরে মাদের কপালে সিঁদুর পরাবে। এই আঙ্গুলটা দিয়ে সবসময় পরাবে। এই যে আমাদের এই আঙ্গুলটা দিয়ে সবসময় সিঁদুর পরাবে। ঘরে যত মায়ের ফটো আছে সেই মায়ের ফটোদের কপালে সিঁদুর পরাবে। পরিয়ে তারপরে নিজেও সেই সিঁদুর কপালে পরবে। আমি সেটাই পড়ি, তাই তোমাদের বলছি, তোমরাও সেইভাবে পুজো দেবে, দেখবে তোমাদের ভালো হবে। তারপরে মার কাছে সিঁদুরের কৌটোটা রেখে দেবে। কালকে তোমাদের সেগুলো দেখাবো, ঠিক আছে?